আজ আমরা ডাইনামিক ব্লকের স্ট্রেচ অপশনটা কীভাবে এডিট করতে হয় তা দেখার ট্রাই করব। আমরা সামনে একটি ডাইনামিক ব্লক দেখতে পাচ্ছি। নর্মাল ব্লকে জাস্ট এখানে একটি বেস পয়েন্ট থাকে যেখানে আমরা পিক করে জাস্ট ব্লকের পজিশনটা চেঞ্জ করতে পারি, বাট এটা যেহেতু ডাইনামিক ব্লক, এখানে স্ট্রেচ নামে আরেকটি অ্যাকশন ফিচার অ্যাড করা আছে। আমরা একটি গ্রিপ দেখতে পাচ্ছি উপরের দিকে, এটি দিয়ে আমরা জাস্ট এটাকে স্ট্রেচ করাতে পারি। তো এই স্ট্রেচ অপশনটা কিভাবে এডিট করতে হয় সেটি আমরা আজকে দেখার ট্রাই করব। আমরা জাস্ট অবজেক্টটা সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটন প্রেস করে ব্লক এডিট অপশনে চলে যাচ্ছি, ব্লক এডিটর। এখান থেকে আমাদের যদি এই দেখতে পাচ্ছি আমাদের একটা প্যারামিটার অ্যাড করা আছে, আমাদের ডিস্টেন্স 1 নামে একটা প্যারামিটার অ্যাড করা আছে এবং একটি অ্যাকশন স্ট্রেচ নামে একটি অ্যাকশন অ্যাড করা আছে, যে কারণে আমরা একটা ব্লকটা স্ট্রেচ করতে পারছিলাম। তো এই অপশনটা এডিট করার জন্য আমাকে জাস্ট এই প্যারামিটারটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করতে হবে। তারপর আমরা প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গেলে আমরা এখান থেকে কিছু অপশন দেখতে পাচ্ছি ভ্যালু সেট। ভ্যালু সেটে আমরা ডিস্টেন্স টাইপ এখানে নান সিলেক্ট করা আছে, অর্থাৎ আমরা যেটাকে স্ট্রেচ করার ক্ষেত্রে আমাদের কোনো স্পেসিফিক কোনো ভ্যালু দেওয়া নেই, অর্থাৎ আমরাকে যত খুশি তত এটাকে স্ট্রেচ করতে পারি পজিটিভ এবং নেগেটিভ দিকে। স্ট্রেচ করার কোনো সীমা পরিসীমা এখানে আসলে নেই। তো আমরা যদি অথবা স্ট্রেচ করার যে বিভিন্ন টাইপ আছে, এখানে দুইটি টাইপ সাধারণত অ্যাভেলেবেল থাকে, একটি ইনক্রিমেন্ট আর একটা লিস্ট টাইপ। তো এটি দুইটি আমরা আজকে বিস্তারিত দেখার ট্রাই করবো। আমি সাপোজ ইনক্রিমেন্ট দিয়ে যদি এখানে ডিস্টেন্স ইনক্রিমেন্ট দিয়ে দিই, এখানে ডিস্টেন্স ইনক্রিমেন্ট বলতে আসলে ইন্ডিকেট করছে যে আমি কত ভ্যালুতে এটা ইনক্রিমেন্ট করব, প্রতিটি ইনক্রিমেন্টে কত ভ্যালু হবে। সাপোজ আমি যদি 2 দিয়ে ইন্টারফেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু লাইন কিন্তু অ্যাড হয়েছে আমাদের ব্লকে, যেখানে প্রতিটি লাইনের ডিস্টেন্স হচ্ছে 2 ইঞ্চি করে। অর্থাৎ আমরা যদি যখন এটাকে স্ট্রেচ করে ছোট বড় করব, তখন জাস্ট 2 ইঞ্চি করে এটা লেন্থটা চেঞ্জ হতে থাকবে এবং মিনিমাম ডিস্টেন্স এটা 0-তে দেওয়া আছে, অর্থাৎ এটা চাইলে আমরা ডিস্টেন্স কমিয়ে এটাকে 0 করে ফেলতে পারি। আবার যদি বাড়াতে চাই তো বাড়িয়ে কতখানি বাড়াতে পারবো তার কোনো সীমা পরিসীমা নেই। আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছি যে এটা ইনফিনিট পর্যন্ত চলে গিয়েছে। তো আমি যদি সীমা পরিসীমা দিয়ে দিতে চাই, আমরা চাচ্ছি সাপোজ শুধুমাত্র 20 ইঞ্চি করে, এখান থেকে যদি আমি জাস্ট 20 লিখে এন্টার প্রেস করে দিই, তাহলে এটা 20 ইঞ্চিতে সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উপর থেকে নিচের দিকে জাস্ট 20 ইঞ্চি করেই নেমেছে, অর্থাৎ আমরা চাইলে এটাকে সর্বোচ্চ 20 ইঞ্চি পর্যন্ত স্ট্রেচ করতে পারবো। তো এই অবস্থায় এটাকে এখানে রেখে যদি আমি টেস্ট ব্লক অপশনে কি এটাকে টেস্ট করতে চাই, তাহলে অবজেক্টটা সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি অ্যারো চিহ্ন আছে, গ্রিপ আছে, এটা দিয়ে আমরা এটাকে স্ট্রেচ করতে পারছি। বাট আমরা কিন্তু স্ট্রেচের ভ্যালুটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 20-এর উপরে কিন্তু এটা যাচ্ছে না। এটা আমরা চাইলে এখান থেকে 0-তে নিয়ে গেলে আসলে 0 হয়ে যাচ্ছে, বাট এখান থেকে আমরা 2, 6, 2, 4, 6 এখনও 0-তে আছে, এখান থেকে আমরা ইনক্রিমেন্ট করে 2 করতে পারছি। তারপর 4, 6 অর্থাৎ 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে এবং লাস্ট আমরা 20 পর্যন্ত ইনক্রিমেন্ট করতে পারছি। আমরা যদি এর বেশি কার্সরটাকে নিয়ে যাই তাহলে কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে না, আমাদের হাইস্ট 20 পর্যন্ত ইনক্রিমেন্ট হবে। তো এভাবে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। আমি ক্লোজ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা যদি আবার এখান থেকে এই প্যারামিটারটা সিলেক্ট করে প্রপার্টি অপশনে যাই, আমরা যদি 20 মিটারের বা 20 ইঞ্চির বেশি স্ট্রেচ করতে চাই তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা বাড়িয়ে দিতে পারবো। বাট আমরা ইনক্রিমেন্টের যে টাইপ ছিল সেটা আমরা যে ইনক্রিমেন্ট টাইপ দেখেছিলাম, এটা আমরা এখন যদি লিস্ট আকারে দেখতে চাই তাহলে লিস্ট আকারেও দেখা পসিবল। আমরা লিস্ট আকারে জাস্ট ইনক্রিমেন্টের যে ভ্যালুটা সেগুলো এখানে অ্যাড করে দিব। তার জন্য পাশের আইকনটাতে ক্লিক করছি। এখান থেকে আমরা যদি চাই যে 12-তে আছে, আমরা আরও কিছু ভ্যালু অ্যাড করতে পারি। সাপোজ আমরা চাচ্ছি যে 12 থেকে আমরা 14 ইউজ করব, অ্যাড করে দিচ্ছি। আমরা 16 ইউজ করব, অ্যাড করে দিচ্ছি। আমরা চাচ্ছি যে 18, এরপর 20 দিয়ে এন্টারপ্রেস করে যদি আমরা দেই তাহলে আমাদের ইনক্রিমেন্ট ভ্যালুগুলো এখানে লিস্ট আকারে দেখাবে। তো এই অবস্থায় এটা ক্লোজ করে দিয়ে যদি আমরা এখানে ব্লক টেস্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু জাস্ট যেই ভ্যালুগুলো আমরা এন্ট্রি করেছিলাম সেই ভ্যালুতে এটা স্ট্রেচ হবে। এখন আপাতত 12-তে আছে, আমরা 12 পর 14 দিয়েছিলাম, 14-তে এখানে স্ট্রেচ করা যাচ্ছে, 16-তে স্ট্রেচ করা যাচ্ছে, 18-তে এবং 20-এ স্ট্রেচ করা যাচ্ছে। আর কোনো অপশন কিন্তু স্ট্রেচের দেখা যাচ্ছে না। আমরা এটাকে কমাতে চাইলে কিন্তু 12-র নিচে আর নামছে না, কারণ আমরা 12 ভ্যালুটা আমরা অ্যাড করিনি। তো এইভাবে লিস্ট আকারে আমাদের স্ট্রেচ ইনক্রিমেন্ট এটা অ্যাড করা যায়। আমরা এখান থেকে ক্লোজ দিয়ে বেরিয়ে যাচ্ছি, 7 ক্লোজ দিয়ে।
এবং এটাকে যদি আবার সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে ইনক্রিমেন্ট করা যাচ্ছে। আশা করছি টেকনিকটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।